তার জীবনে কখনো কোনো না কোনো সময় অবশ্যই বিপদের সম্মুখীন হয়। কেউ অসাবধানতার কারণে, কেউ ভুলের কারণে বিপদের সম্মুখীন হয়। বিপদ আপনা আপনি মানুষের জীবনে হঠাৎ করে চলে আসে। আকাশ যেমন বিদ্যুৎ চমকায়, মানুষের জীবনে বিপদটাও ঠিক একই রকম। তো কিছু কিছু মানুষ মানুষের বিপদের সময় মানুষের পাশে এসে দাঁড়ায়, মানুষকে একটু সাপোর্ট করে, মানুষকে একটু সমর্থন করে। কেউ অর্থ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ কথা দিয়ে মানুষকে বিপদ থেকে উদ্ধার করে এবং বিপদে এসে পাশে দাঁড়ায়। অনেক মানুষ আছে যারা মানুষকে সামান্য একটু উপকার করলে তারা নিজেকে অনেক কিছু দরবেশ, পীর, আল্লাহ, আউলিয়া, অলি নিজেকে মনে করে ফেলে এবং তারা এটাও মনে করে যে আমি যদি না থাকতাম তুমি কখনো এই বিপদ থেকে উদ্ধার হতে পারত না, এমন কথাও তারা বলে বসে। আসলে এটা তাদের একটা অহংকার। আপনি যদি কারো একটা উপকার করে থাকেন, কখনো কারো উপকারে এসে থাকেন, এটা যদি আপনি নিজের থেকে আবার বলে বেড়ান, আবার বলে দেন মুখে মুখে দিয়ে তাকে ছোট করেন, তাহলে সে কিন্তু আপনার এই উপকারের কথাটাকে মনে রাখবে না এবং আপনার এই উপকারের কারণে সে নিজেকে লাঞ্ছিত মনে করবে, হীন মনস্কতায় ভুগবে এবং আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য হেনস্থা যে করলেন, এটাতে আপনি যে উপকার করছেন তার জন্য আপনি দোয়া না করে এখন সে আপনার ওপর বিরক্ত হবে এবং সে আপনার প্রতি অখুশি থাকবে। তো এই জন্য আমরা যদি কখনো কারো বিপদ করি বা বিপদে পাশে দাঁড়াই, কেউ যদি বিপদে পড়ে, পরবর্তীতে তাকে আমরা এটা নিয়ে খোঁটা দেব না। আপনি যদি কারো উপকার করে থাকেন, সে যদি মানুষ হয়ে থাকে, তার যদি মাথায় জ্ঞান থাকে, মেধা থাকে, সে অবশ্যই এটা উপলব্ধি করে যে আমি একদিন একটা বিপদে পড়েছিলাম, একজন ব্যক্তি আমাকে সেই বিপদে আমাকে সাপোর্ট দিয়েছিল, আমাকে সমর্থন দিয়েছিল, আমাকে সহযোগিতা করেছিল, এটা সে মনে করবে এবং সে এটা আপনার অজান্তে অন্য লোকের সঙ্গে বলবে। আপনি যদি এটা আবার অন্য মানুষের সামনে বলে বেড়ান, তার সামনে আপনি নিজেকে বড় করে তোলেন, তাকে ছোট করে তোলেন, আপনার এই বিপদে পাশে দাঁড়ানোর কোনো অর্থ ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আপনি সারা সে বিপদ থেকে উদ্ধার হতে পারলে হোক, না পারলে না হোক, আপনার সেটাই ভালো ছিল। এই খোঁটা দেওয়া লোককে আমি কখনো পছন্দ করি না। যারা মানুষকে খোঁটা দেয় এরা অত্যন্ত ছোট লোক, ইতরের মতো। এদের উদ্দেশ্যই থাকে যে অন্যের কাছে আমার বড় হবার। ওকে।